হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। আজ আমি তোমাদের সাথে কোষ অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, কোষের গঠন নিয়ে জীববিদ্যার যে শাখা আলোচনা করা হয় তার নাম কি? অপশন এ সাইটোলজি, অপশন বি ইকোলজি, অপশন সি হিস্টোলজি আর অপশন ডি জেনেটিক্স। তাহলে কোষের গঠন নিয়ে জীববিদ্যার যে শাখা আলোচনা করা হয় তার উত্তরটি কি হবে বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাবে অপশন এ সাইটোলজি। আমরা একটু ডিটেলসে দেখে নেব। জীববিজ্ঞানের যে শাখায় জীবের একক কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, প্রথম কোষ আবিষ্কার করেন? অপশন এ লিউয়েনহক, অপশন বি রবার্ট হুক, অপশন সি অল্টম্যান, অপশন ডি রবার্ট ব্রাউন। তাহলে বন্ধুরা এদের চারজনের মধ্যে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন অপশন বি রবার্ট হুক। আমরা একটি মজার ঘটনা একটু দেখে নেব। রবার্ট হুক 1665 সালে যখন রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি রক্ষক হয়ে নিযুক্ত ছিলেন, তখন তিনি ভাবলেন যে আগামী সাপ্তাহিক সপ্তাহে উপস্থিত বিজ্ঞানীদের সামনে কিছু একটা ভালো উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু করা যায় কিনা। তিনি দেখলেন কাঠের যে ছিপি বা কর্ক দেখতে নিরেট সলিড, অথচ সেটা জলে ভাসে। এর কারণ কি এইটা তিনি ভাবতে লাগলেন। তিনি ছিপির একটি পাতলা সেকশন করে আণুবীক্ষণিক যন্ত্র অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পেলেন, লিটল বক্সেস দেখতে পেলেন। তখন তার মনে পড়ল আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য ছোট ছোট সেল তিনি দেখেছেন। এই থেকেই ছিপি লিটল বক্সেস গুলোকে তিনি নাম দেন সেল। সেলুলা একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হলো লিটল বক্সেস, অর্থাৎ সেল যেটি সেলুলা শব্দ থেকে এসেছে, যেটি ল্যাটিন ভাষায়, এবং তার অর্থ হলো লিটল বক্সেস। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো অপশন এ কাইটিন, অপশন বি প্রোটিন, অপশন সি লিপিড আর অপশন ডি সেলুলোজ। তাহলে বন্ধুরা উত্তরটি হয়ে যাবে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো অপশন ডি সেলুলোজ। ডিটেলস একটু দেখে নিচ্ছি। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, এবং এই সেলুলোজটি কি? সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ অসংখ্য অণু নিয়ে গঠিত। অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট যে বিটা ডি গ্লুকোজ, এটি অনেকগুলি ডি গ্লুকোজের সমন্বয়ে হচ্ছে এটা তৈরি হয়। এরপরে কোয়েশ্চেন নাম্বার 4, কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে অভিহিত করেন কে? অপশন এ স্লেইডেন, অপশন বি রবার্টসন, অপশন সি ড্যানিয়েল আর অপশন ডি স্মিথ। তাহলে কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেছিলেন? অপশন বি রবার্টসন। একটু ডিটেলসে দেখে নিচ্ছি আমরা। রবার্টসন 1959 খ্রিস্টাব্দে কোষ পর্দাকে প্রোটিন লিপিড প্রোটিন, অর্থাৎ এই পিএলপির ফুল ফর্ম হচ্ছে প্রোটিন লিপিড প্রোটিন, এই তিনটে স্তর দ্বারা একটি একক পর্দারূপে অভিহিত করেন। তাহলে প্রথমে প্রোটিন, তারপরে লিপিড, তারপরে আবার একটি প্রোটিনের লেয়ার রয়েছে, এরকম তিনটে লেয়ার মিলে একটি পর্দা গঠন করেছে, যেটি কোষ পর্দা। কোয়েশ্চেন নাম্বার 5, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেছেন? অপশন এ স্লেইডেন ও সোয়ান, অপশন বি গটাও ও গ্রেন্ডেল, অপশন সি সিঙ্গার ও নিকলসন, অপশন ডি নাগেলি ও ক্রেমার। তাহলে এই ফ্লুইড মোজাইক মডেল এটি আবিষ্কার করেছেন অপশন সি সিঙ্গার ও নিকলসন। আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন 1972 খ্রিস্টাব্দে কোষ পর্দা গঠনের তরল মোজাইক মডেল উপস্থাপনা করেন। কোয়েশ্চেন নাম্বার 6, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? এখানে 4টি কোষ অঙ্গাণু দেওয়া রয়েছে, এদের মধ্যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? অপশন এ লাইসোজোম, অপশন বি রাইবোজোম, অপশন সি সেন্ট্রোজোম আর অপশন ডি মেসোজোম। তাহলে এখানে 4টে কোষ অঙ্গাণুর মধ্যে কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো অপশন বি রাইবোজোম। রাইবোজোমকে কেন কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আমরা দেখে নেব। রাইবোজোমকে কোষের প্রোটিন কারখানা বলা হয়। প্রোটিন সংশ্লেষের শুরুতে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ আদি কোষের 30S এবং প্রকৃত কোষের 40S, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে 30S এবং ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 40S সাব ইউনিটের সঙ্গে সংযোগ স্থাপন করে।
এরপরে 30s এর সঙ্গে 50s অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 30s সাব ইউনিটের সাথে একটি বড় অধ একক 50s এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 40s সাব ইউনিটের সাথে 60s সাব ইউনিট এসে একত্র হয়ে 70s আদি কোষ বা 80s প্রকৃত কোষে একক গঠন করে। অর্থাৎ 30 প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 30 প্লাস 50 মিলে তৈরি হয় 70, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 40 প্লাস 60 মিলে তৈরি হয় 80s রাইবোজোম। এরা এবং গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু করে, তাই রাইবোজোমকে কোষের প্রোটিন কারখানা বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 7, কোষের মস্তিষ্ক কোনটি? অপশন এ নিউক্লিয়াস, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি লাইসোজোম আর অপশন ডি রাইবোজোম। তাহলে বন্ধুরা এই চারটে কোষ অঙ্গনের মধ্যে কোষের মস্তিষ্ক কোনটি? উত্তর হয়ে যাবে অপশন এ নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের বিভিন্ন অর্থাৎ নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। কোষের যে বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি হচ্ছে সেগুলিকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, সেই জন্য কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোয়েশ্চেন নাম্বার 8, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? এখানে চারটে কোষ অঙ্গাণুর নাম দেওয়া রয়েছে। অপশন এ লাইসোজোম, অপশন বি রাইবোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া আর অপশন ডি সেন্ট্রোজোম। তাহলে কোষের শক্তিঘর বলা হয় অপশন সি মাইটোকন্ড্রিয়া কোষ অঙ্গাণুকে। একটু ডিটেলসে দেখে নিচ্ছি আমরা। মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলিকে ঘটতে সাহায্য করে। আমরা জানি সবাত শ্বসন, অবাত শ্বসন এগুলো এক প্রকার শ্বসনের প্রকারভেদ রয়েছে। গ্লাইকোলাইসিসের পরে ক্রেবস চক্র ঘটে এবং এই ক্রেবস চক্রটা ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এবং কোষের শক্তি উৎপন্ন করে, ওখানে এটিপি উৎপন্ন হয় ক্রেবস চক্রের ফলে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 9, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি রাইবোজোম, অপশন সি লাইসোজোম আর অপশন ডি গলগি বডিস। তাহলে বন্ধুরা উত্তরটি জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে অপশন ডি গলগি বডিস। ডিটেলস একটু দেখে নিচ্ছি। গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসেক্রেটারি পদার্থ এগুলো কিন্তু ক্ষরণ করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয়? অপশন এ রাইবোজোম, অপশন বি লাইসোজোম, অপশন সি নিউক্লিয়াস আর অপশন ডি সেন্ট্রোজোম। তাহলে বন্ধুরা উত্তরটি হয়ে যাবে সুইসাইড ব্যাগ বলা হয় অপশন বি লাইসোজোমকে। একটু ডিটেলসে দেখে নিচ্ছি সুইসাইডাল ব্যাগ জিনিসটা কি। বলছে লাইসোজোম উৎসেচকের সাহায্যে কোষ মধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুগুলোকে হজম করে কোষের মৃত্যু ঘটায়। এই কারণে কিন্তু এই লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 11, জোন অফ এক্সক্লুশন অঞ্চল গঠন করে কোন কোষ অঙ্গাণু? তাহলে নিম্নলিখিত কোষ অঙ্গাণুগুলির মধ্যে জোন অফ এক্সক্লুশন গঠন করে কে? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি গলগি বডি, অপশন সি লাইসোজোম আর অপশন ডি রাইবোজোম। তাহলে বন্ধুরা উত্তরটি তোমরা লেখো, কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাবে অপশন বি গলগি বডি কিন্তু এই জোন অফ এক্সক্লুশন গঠন করে। একটু দেখে নিচ্ছি ডিটেলসে জোন অফ এক্সক্লুশন ব্যাপারটা কি। বলছে গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো কোষ অঙ্গাণু থাকে না। অর্থাৎ একটি কোষে যেখানে গলগি বডি উপস্থিত থাকবে সেখানে কিন্তু আর কোনো কোষ অঙ্গাণু থাকবে না, তাই এই অঞ্চলটাকেই বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। কোয়েশ্চেন নাম্বার 12, ইউক্যারিওটিক কোষে যে 80s রাইবোজোম থাকে সেটাকে বিভাজিত হবে কোন কোন সাব ইউনিটে? অপশন এ 60s और 40s, ऑप्शन बी 60s और 50s, ऑप्शन सी 50s और 30s और ऑप्शन डी 40s और 40s। তাহলে বন্ধুরা আমরা একটু আগেই বললাম যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে 70s রাইবোজোম থাকে এবং ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 80s রাইবোজোম থাকে, যেগুলো দুটি সাব ইউনিট দ্বারা গঠিত হয়। তাহলে এই 80s সাব ইউনিটটি গঠিত হচ্ছে অপশন এ 40s এবং 60s নিয়ে। ডিটেলসে একটু দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা প্রতিটি রাইবোজোমের দুটি উপ একক বা সাব ইউনিট সমন্বয়ে কিন্তু রাইবোজোম গঠিত হয়। প্রোক্যারিওটিক কোষে এই 50s এবং 30s একত্রে মিলে 70s রাইবোজোম গঠন করে এবং ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষের ক্ষেত্রে 60s ও 40s মিলে কিন্তু এই 80s সাব ইউনিট গঠন করে। এখানে 80s সাব ইউনিট গঠন করে। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা স্মল সাব ইউনিট বা ছোট উপ একক 40s রয়েছে এবং তার উপরে একটি লার্জ সাব ইউনিট বা
বড় উপরেখেও 60s রয়েছে। এরা দুজনে মিলে কিন্তু গঠন করছে 80s রাইবোজোম। কোশ্চেন নাম্বার 13, অক্সিজোম দেখা যায় কোন কোষ অঙ্গাণুতে? অপশন এ প্লাস্টিড, অপশন বি গলগি বডি, অপশন সি সেন্ট্রোজোম আর অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তাহলে বন্ধুরা নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণুর মধ্যে অক্সিজোম দেখা যায়? উত্তরটি হবে অপশন ডি মাইটোকন্ড্রিয়া। একটু ডিটেলস একটু দেখে নিচ্ছি। মাইটোকন্ড্রিয়ার কৃষ্টির গাত্রে অসংখ্য সবৃন্তক কণা বর্তমান, এদের অক্সিজোম বা F1 বা ফার্নান্ডেজ মোরান অধঃক্ষেপক বলে। অর্থাৎ একটি মাইটোকন্ড্রিয়া এখানে আমরা দেখেছি, আমরা আগের ক্লাস মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করেছি, তো তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা দেখে নেবে। সেখানে মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পেয়েছিলাম কি এটি একটি দ্বিএকক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু, এবং এই যে আঙুলের মতন প্রবর্ধক যেগুলি হচ্ছে বেঁকে আছে মাইটোকন্ড্রিয়াতে, এগুলোকে বলা হয় কৃষ্টি। এগুলোকেই বলা হয় কৃষ্টি। এই কৃষ্টির গায়ে দেখো বন্ধুরা অসংখ্য ছোট ছোট হচ্ছে টেনিস র্যাকেটের মতন হচ্ছে সবৃন্তক কণা বর্তমান। এই কণাগুলিকেই বলা হয় অক্সিজোম বা F1 দানা বা ফার্নান্ডেজ মোরান অধঃক্ষেপক। কোশ্চেন নাম্বার 14, উদ্ভিদ দেহে কোন প্লাস্টিড খাদ্য সঞ্চয়ে সহায়তা করে? তাহলে বন্ধুরা কোন প্লাস্টিড খাদ্য সঞ্চয়ে সহায়তা করে? অপশন এ লিউকোপ্লাস্ট, অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি ক্রোমোপ্লাস্ট আর অপশন ডি কোনোটি নয়। তাহলে বন্ধুরা আমরা প্লাস্টিড সম্পর্কে যখন পড়েছিলাম সেখানে 3 রকমের প্লাস্টিড পেয়েছিলাম। তো 3 রকমের সেখানে প্লাস্টিড পেয়েছিলাম, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট। এই 3 রকমের প্লাস্টিড আমরা পেয়েছিলাম। তার মধ্যে আমরা জানি নর্মালি হচ্ছে ক্লোরোপ্লাস্টে কি হয়, সালোকসংশ্লেষের জন্য ক্লোরোফিল থাকে, কিন্তু এই সালোকসংশ্লেষে উৎপন্ন যে খাদ্য সেটা সঞ্চয় হবে কোথায়? অপশন এ লিউকোপ্লাস্টে। ডিটেলস একটু দেখে নিচ্ছি। লিউকোপ্লাস্ট ব্যাপার জিনিসটা কি? যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ বা ক্লোরোফিল থাকে না সে সকল প্লাস্টিডদের লিউকোপ্লাস্ট বলে। এদের রং হয় সাদা আর এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আমাদের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কোনটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু? তাহলে এই যে 4টে কোষ অঙ্গাণু রয়েছে এর মধ্যে কোনটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু? অপশন এ নিউক্লিয়াস, অপশন বি প্লাস্টিড, অপশন সি মাইটোকন্ড্রিয়া আর অপশন ডি লাইসোজোম। তো এদের মধ্যে একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু হলো অপশন ডি লাইসোজোম। আমরা পড়ে এসেছি নিউক্লিয়াস একটি দ্বিএকক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, প্লাস্টিডও এবং মাইটোকন্ড্রিয়া এগুলো সব দ্বিএকক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। তাহলে এদের মধ্যে কেবলমাত্র লাইসোজোম কিন্তু একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। বলছে লাইসোজোম হলো প্রাণী কোষের সাইটোপ্লাজমে একক পর্দা ঘেরা আর্দ্র বিশ্লেষক ক্ষুদ্র থলির মতন কোষ অঙ্গাণু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।